নবীর গড় কাফের হইছে রে, কাফের গড় নবী হইছে। মুসলমানের গড়ে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না। মুসলমানের চরিত্র যদি না থাকে, তুমি মুসলমানের গড়ে জন্ম নিও, তুমি মুসলমান হইতে পারবা না। ঠিক কিনা? এরকম মুসলমানের গড় কাফের আমরা তো আসেনি রে। ঢাকা ইউনিভার্সিটি এক প্রফেসর মুসলমানের ফুট, তো এক যে ফাংনা কথা কইয়া বইছে, কথাটা কি কইলে তা কইলে তা তে কইয়া বইছে কিটা খেয়াল করে, যেই সব মেয়েরা পর্দা করে, যেই সব মেয়েরা বুরকা ছেলে বসো, যেই সব মেয়েরা বুরকা পরে, যেই সব মেয়েরা পর্দা করে, যেই সব মেয়েরা হেজাব লাগায়, যেসব মেয়েরা নেকাব লাগায়, অর্থাৎ পর্দা করে, এইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না। আপনাকে এটা মানেন? মানেন এটা? পর্দা করি না ভাই, এখন ঢাকা ইউনিভার্সিটি পড়তো না। ঢাকা ইউনিভার্সিটি তার বাহে, ঢাকা ইউনিভার্সিটি আমরা ট্যাক্সের টাকা দিয়া, আমরা জমির খাজনা দিয়া এই ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, কর্মচারী, কর্মকর্তাদের বেতন হয়। আর আমার ভাইয়া পর্দা করতে করে দিচ্ছা ঢাকা ইউনিভার্সিটি পড়তে পারতো না, রঙের গড়ে দৌড়াও। এই দেশটা তোমরা দিয়া লাইছি আমরা, এই দেশটা মুসলমানের দেশ। ঠিক কিনা? যেই দেশে শতকরা 92 জন লোক মুসলমান, যেই দেশে বেড়ার এশার আজান শুনতে শুনতে মানুষ নামাজ পড়ে ঘুমাইতে যায় দুরূদ পড়তে পড়তে, যেই দেশে ফজরের আজান শুনলে আবার মানুষের ঘুম ভাঙে, যেই দেশে হক্কানি পীর মাশায়েকেরা ন্যাংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, এই দেশের ভিতরে মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, তুমি ফাঁকনা কথা কও। আমি বলেছি ঢাকার রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ। পাল্লা 16 সালের জমিনে এসে বলো পিঠার চামড়া নিয়ে ঢাকা দেওয়া যাবে না। ঠিক কিনা কও? কথা না ঠিক কিনা? আমরা মুসলমান যারা ধুম ধরে রয়েছি, মইরা গেছি কেনা আমরা কামাইল্লা গাছের মতো। ঠিক নি রে? ফাতা জয়টা উঠছে, ফইলা ফোটা, বৃষ্টিটা পড়লে না দেখবা কেমনে ড্যাম দিয়ে আলায়। সময় সময় অপেক্ষা করো। ঠিক কিনা কও? সবজি কোনো দিন না, সবজি কোনো রাত না। 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত। পুরাটা বছর কোনো শীতও না গরমও না, 6 মাস শীত, 6 মাস রাত। সুতরাং 6 মাস শীত, 6 মাস গরম, বুঝ্য হইনা চলন লাগবো। সময় সব সময় একরকম যেত না। মুসলমানের দিন ছিল, মুসলমানের দিন আছে, মুসলমানের দিন আসবে আবার ইনশাআল্লাহ। ঠিক নেই? এখন মুসলমানের সংখ্যা কমছে না বাড়ছে? কাফেরারা দেখলো কি তারা এত টিটকারি মস্কারা মারলা, তারার অন্তরে যে আমরা কোনো ডরে ডুহে না, তারা দিয়ে এক আল্লাহর ছাড়া কেউ ডরায় না। এর ভিতরে নবীজি দুনিয়াতে বিদায় হয়েছে, আবু বকর সিদ্দিক ইসলামও আইছে। আবু বকর সিদ্দিকের বিদায় হয়েছে, হজরত উমরে খলিফা হয়েছে। দেখেন আল্লাহর ডর কারে কয়। উমরে যখন খলিফা হয়েছে, উমরে এই একটা নিয়ম আছিল, এবার সারাটা রাত আটটা সিফা সাফাত কোনা কানসি, কেড়ায় খায় কেড়া খায় না, কেড়া ঘুমায় না, কেউ কোনো চিকিৎসার অভাবে সমস্যা হয়েছে কিনা, এই ঘুরা রে এরকম পাহারা দিত। এর ভিতরে উমরে একদিন আসার নামাজ পড়িয়া দুগলা খাইয়া এবারে বাড়ি গেছে। চামড়ার একটা চাবুক আছিল, খেয়াল করে শুনতেছেন আপনারা? এবারে চামড়ার একটা চাবুক আছিল, এই চাবুকটা লয়ে আসতে করে ঘরের তে বাড়ি গেছে গা। বাড়িয়া ঘুরতে অক্করে বর্ডার এলাকায় গেছে গা। এই মদিনার যে বর্ডার, এই মদিনা রাষ্ট্রের বর্ডারও গিয়া সেটা এবারে আটতে আছে লেলিরা বাতাস, মাঝে শিয়ালে ডাক দেয়। এবারে বেড়াইতের মতো আটতে আছে, কোনো বয়ডর নাই তো, এবারে আটতে আছে বেড়াইতের মতো আটকা। এবার আর কানের ভিতরে দুইটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা গেছে। এবারে চুপ করে খেলে রয়েছে, আওয়াজটা করতে আইয়ে খেয়াল করে দেয় যেদিকটা আওয়াজ দাইয়ে এদিকে মিটি একটু আলুও জ্বলতে আছে। উঠটা দিছে দৌড়তে বুড়া মানুষ না গিয়া সেটা তাঁবুর কিনারও গিয়া দাঁড়ায় দেয় তাঁবুরা চতুর্দিক দিয়ে এরকম সিরা টুকরা, ভিতরে একটা বেডি আর দুইটা বাচ্চাটি উবুত্তুয়ে হইতে রয়েছে, ফ্যানের মধ্যে পাথর দিয়া রাখছে। আর বেডিটা চুলার ভিতরে আগুন জ্বালিয়া পাথর 2-3 টুকরা পাথর দিয়া আর পানি দিয়া লাড়তে আছে। আর বাচ্চারা কইতে আছে তোমরা ঘুমাও, এই খানা হইলে আমি ডাক দিয়ালাই। উমর তো ঘটনাটা বুঝা লাইছে, খানা তো নাই, বাচ্চারা বুদ্ধি দিয়া কোনো মতে ঘুম ফাড়াইতেছে যেন রাত্রে আর বিরক্ত না করে। উমরে খেয়াল করে সুবহানাল্লাহ কয় না। তিনি তাকাইয়া দেখে মহিলাটা পাথর আর পানি দিয়া নাড়াচাড়া করে, বাচ্চাগুলা কান্দে। উমর কান খাড়া করে কই দেখি কি কয়। বাচ্চাগুলা কান্দে আর কয় আম্মা, ও আম্মা
তুমি না কইছ কাফেরের দেশও খানা নাই, মুসলমানের দেশে খানার অভাব নাই, এই দেশে কুত্তাও বিলে না খাইয়া মরে না। আম্মা গো, তুমি যে এই কথা কইয়া সকালবেলা কাফেরের দেশে মুসলমানের দেশে মদিনায় ঢুকছ। সকাল থেকে দুপুর গেল, দুপুর থেকে সন্ধ্যা হইল, পাখিগুলো ঘুমিয়ে পড়লো আপন নিরে, গরুগুলো গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়। আম্মা, আম্মা গো, তুমি না কইসলা মুসলমানের দেশও খানার অভাব নাই গো আম্মা। সকালে ঢুকলাম, মাঝরাত হইল, খানা দিব দূরের কথা, কেউ তো খবরও লইল না। আম্মা, ও আম্মা, এই নি তোমার মুসলমানের দেশ গো, এই নি তোমার মুসলমানের দেশ। কই কেউ তো খবরও নিল না, এই দেশও না বিলে কুত্তাও না খাইয়া মরে না। আমরা যে তিনটা মানুষ খানা নাই, কেউ তো কত ডাক দিয়েও জিগাইল না। ওমরে যখন শুনতে আসে বাচ্চাদের কথা, আর মহিলা পাতিলার ভিতরে পানি লইয়া পাথর দিয়া নাড়তে আছে, উমরের কই যায় মানে না রে। উমর দিছে দৌড়, কানতে আছে, ঘামতে আছে, আর দৌড়তে আছে। দৌড়তে 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 মদিনায় রাষ্ট্রীয় কোষাগার গুডাউনের সামনে গিয়া দাঁড়াইছে। ডাক দিছে, কে আছো, দরজা খুলো। কর্মচারী দৌড় দিয়া দরজা খুলে দিছে। ওমর কয়, কি দেখলাম রে ভাই, তাড়াতাড়ি বস্তার ভিতরে একটু আটা ঢুকাও, পাকা খেজুর দাও, কিছু সবজি দাও। সব যখন দিয়া সারছে, বস্তার মুখটা বান দাও। বস্তার মুখটা বান দিছে। ওমরে যখন ফিরা চাইয়া দেখে দুই বেড়া ফিসে দিয়া খেয়ে রইছে। কয়, তোমরা কেডা? কয়, আমরা রাষ্ট্রের কর্মচারী। কয়, তোমরা এখানে কেন আসছো? কয়, আমরা টের পাইছি আপনি যে ডাক দিছেন, বস্তার ভিতরে যে আটা ঢুকাইছেন আমরা টের পাইছি। এরা কই লইয়া যাওয়ার লাগবে, আপনি সামনে সামনে যান, আমরা আইতে আসি। ওমর কয়, না, তোমরার মাথার তো বস্তা দিতাম না, দায়িত্ব আমার, বস্তাও থাকবে আমার মাথা। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উমর, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উমর, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ উমর, ইসলামের দ্বিতীয় খলিফা। নবী কয়, লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই। আমার পরে যদি নবী থাকতো, আমার উমরে আমার পরে নবী হইতো। সুবহানাল্লাহ কয় না? এই মানুষটা আদার বস্তা লোনের লাগ গালগি দিয়া তুলতে আছে। কর্মচারীরা কয়, আমরা রিজাইন দেবো। ছেলে বসো। এটা কি হলো? মাহফিলের এইরকম ওয়াজটা মাসিদে করলেন কি এটা আপনারা? আপনারা দেখলেন নাই ফলাফান উঠলো, যাচাতে বয়লেন নাকি রে? দাফনা তুমটা খুলে লাগবেন, একটা লুক আর উঠবেন না, আমি শেষ করে দিচ্ছি। প্রচন্ড গরম, আমি বুঝতে পারছি আপনাদের কষ্ট হচ্ছে। কষ্ট হইতেছে না? কি কষ্ট হয় না? মারহাবা কর, কেউ উঠতে দিয়েন না। আমি ঘড়ি চাই আওয়াজ করি না, মানুষ না। মারহাবা কর, যাতক্ষণ আই নামাজ ওয়াজ করতে থাকি, আল্লাহ যাতক্ষণ তৌফিক দেয়। আমিন কর। এখন হযরত উমর কথা মনে আছে নিও, দুই বেড়াই এখানে রয়েছে, বস্তাটা মাথার দেন। না 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 না, দায়িত্ব আমার, বস্তা আমার মাথা তুললা দাও। কত আমরা রিজাইন দাম, আমরা চাকরি করতাম না। কত তোমরা চাকরি করবা না করবে, এটা তোমার ব্যাপার, কিন্তু বস্তা তোমরা মাথার দেওয়ান যেত না। কর্মচারীরা ডাক দেয়া কয়, আপনি হইলেন আমাদের রাষ্ট্রপ্রধান, আপনি আমিরুল মুমিনিন, আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি মাথায় নিবেন বস্তা, আমরা থাইক্কা কি লাভ? ওমর কয়, বস্তাকে মাথায় নিতে চাও? কয়, হ, বস্তা তো মাথায় নিতে চাই। ওমর কয়, আমিও দেব, তবে একটা শর্ত আছে। সুবহানাল্লাহ কয় না? আবার ওমর কান্দা দিছে রে। ওমরের গাল বাইয়া বাইয়া টপ টপ করে পানি পড়ে। ডাক দেয়া কয়, বস্তা নিবা কেডা? কয়, আমরা দুইজনে নিতাম চাই। কয়, আমিও দিতাম চাই, তবে একটা শর্ত আছে। কয়, কিয়ামতের ময়দানও যখন আমার একটা গোনার বস্তা হইব, কিয়ামতের ময়দানে আমার যখন একটা গোনার বস্তা হইব, এই গোনার বস্তাটা তোমরা যে নিতে রাজি হইবা, আমি তার মাথার ভিতরে আড়ার বস্তা দেন। অহন আর কেউ আগায় না। ওমর জানতাম আমার গোনার ভাগ কেউ নেবা না,
আমার গুনার ভাগ নেবা না, আমার দায়িত্বের ভাগ কেন নিতে চাও? আডার বস্তা কেন নিতে চাও? গোনার ভাগ যেহেতু নিবা না, দায়িত্বের ভাগ নিয়েও লাভ নাই। দাও দাও দাও, দুইজনে মিল্লা আমার মাথায় আটার বস্তা উঠাই না। একটা পৃথিবীর প্রেসিডেন্ট, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, দুই বেলা দইরা আনার বস্তা উমরের মাথা দুটাই দিছে। ফেরেশতারা মনে হয় জান্নাতের ভিতরে আর আকাশের ভিতরে চিৎকার করে কাঁদতেছে, আল্লাহ এটা কি দেখলাম, তুমি কি মানুষ বানাইছো গো আল্লাহ। ওমরের মতো বুড়া মানুষটা আনার বস্তা লইয়া দৌড়ায়। আমরা কি এই মানুষ বানাইতে না করছিলাম? তুমি একটা কামের কাম করছো গো আল্লাহ। এটা কি মানুষ, এটা কি মানুষ তুমি বানাইছো? আকাশের একটা মেঘের টুকরা আছি, চান্দ্রা মেঘের টুকরার ভিতরে গিয়ে আড়ালে লুকাই গেছে লজ্জায়। এটা আমি কি দেখলাম রে? ওমরের মতো মানুষ আডার বস্তা লইয়া দৌড়ায়। ওমর ঘামতে 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 দৌড়তে 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 ওই মহিলার দরজার সামনে গিয়া দাঁড়াইছে। আসসালামু আলাইকুম। মহিলা কয় ওয়ালাইকুম আসসালাম। কে দরজায়? কয় আম্মা 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 গো, ও আম্মা দরজাটা খুলো গো আম্মা। মহিলায় মনে করছে রাস্তার কোনো পথিক, বোধহয় সাহায্যের লাগিয়া দরজা তাইয়া দাঁড়াইছে। মহিলায় ডাক দেয়া কয় কে আমারে আম্মা ডাকে? আমারে চিনবেন না আম্মা, তাড়াতাড়ি দরজাটা খুলে দে। মহিলা ডাক দেয়া কয় আমারে আম্মা ডাক্য না, আমি মা হওয়ার উপযুক্ত না। যেই দুইটা ফুট ফেরল ইসলাম, যেই দুইটা ফুট জন্ম দিছি, এইটান্ডি রাজ্যে 3 দিন হয় খানা দিতাম পারি না। মুসলমানের দেশও ঢুকাইছি, খানা আছে কইয়া, সকালে ঢুকছে হনো খানা দিতাম পারছি না। আমারে বাবা আম্মা ডাক্য না, আমারে আম্মা ডাক্য না, আমি বালা, আমি মা হওয়ার উপযুক্ত না। আমি জন্ম দেওয়া সন্তানকে 3 দিন ধরে খানা দিতাম পারি না, আমি কি আর মা? ও বাবা, নিশ্চয়ই তুমি সাহায্যের জন্য দাঁড়াইছো, আমার ঘরে দেওয়ার মতো কিচ্ছু নাই রে আব্বা। তুমি অন্য এক সময় আইসো, আমি তোমারে খালি হাতে ফিরাবো না। আমার লজ্জা লাগতেছে তোমারে যে আমি না কইরা দিতেছি, ঘরে তো কিচ্ছু নাই। বাবা তুমি অন্য রাস্তায় দেখো, অন্য ঘরে যাও। ওমর ডাক দেখো আম্মা, ও আম্মা আমার সাহায্য লাগবে না গো আম্মা, তুমি দরজা খুলে দেখো কে দাঁড়াই রইছে। মহিলা দরজা খুলে দিলেন, দেখে যে একটা আদা কাঁচা আদা পাকা দাড়ি থোতার ভিতরে বুড়ো একটা মানুষ, মাথায় একটা বস্তা লইয়া খেয়ে রইছে। মহিলা ডাক দেয়া কয় বাবা তুমি কে? তোমারে চিনলাম না। আম্মা কাছেই আমার বাড়ি, আমি এদিক দিয়ে যাইতেছিলাম, শুনলাম আপনার ছেলেরা 3 দিন ধরে খায় নাই। আমার কাছে সামান্য একটু আটা ছিল, খাজা পাকা খেজুর ছিল, কিছু সবজি ছিল গো আম্মা, আমি এটা লই আইছি, অনুমতি দিলে আমি ঘরে ঢুকতাম। কয় বাবা ভিতরে আসো। ওমরে ভিতরে গেছে। মহিলারে কয় আম্মা ধরে একটু বস্তাটা নামান। বস্তাটা ধরে নামাইছে। মহিলারে ডাক দেখো আম্মা, ও আম্মা, আরে আপনি একটা কাম করেন, তাড়াতাড়ি একটু আটা গুল্লা 2টা রুটি বানান। আমি তো দেখছিলাম আগুন আসছিল, আগুনটা দিয়ে নিভা গেছে, আপনি তাড়াতাড়ি রুটি বানান, আমি ফু দিয়া আগুন ধরাই দেই। আপনি আটা গুইলা রুটি বানান, এই ফাঁকে আমি ফু দিয়ে আগুন ধরাই দেই। মহিলা রুটি বানায়, আর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত উমর ফু দিয়ে আগুন ধরায়। উমরের চোখ লাল হয়ে গেছে, আগুনও ধরে গেছে। ও মুসলমান মন দিয়ে শোনো, আবার রুটি বানাইয়া বানাইয়া উমরের হাতে দেয়। উমর খোলার ভিতরে দিয়া রুটিগুলা সেঁকতে আছে। রুটি যখন 2টা হয়ে গেছে, উমর ডাক দেয়া কয় আম্মা আমার ভাইদেরকে উঠাবো নাকি গো আম্মা? কয় আমার বাচ্চারা 3 দিন ধরে খায় না, তাড়াতাড়ি উঠো। বাচ্চাগুলারে ডাক দিয়ে উঠাইছে। ওমর টুকরা টুকরা রুটি কইরা খেজুরের বিচিটা ফালাইয়া
ভিতরে শুকনা খেজুর দিয়া বাচ্চার মুখে দেয়। ওমর কয়, জীবনে আমি অনেক মানুষকে দেখছি খিদা আছে, কিন্তু এমন করে খাবার নিয়ে কাড়াকাড়ি করতে পারে আমার জানা ছিল না। আমি লোকমানে একটা, মুখ আইয়া পড়ে দুইটা, আমি একটারে ধাক্কা দিয়ে আরেকটারে খানা দেই, আবার হেইডারে ধাক্কা দিয়ে এটারে খানা দেই। মহিলারা রুটি সেঁকতে আছে, মাঝে মাঝে আর চোখে চাই বুড়া বেড়ারা কেড়ারে, তাকাইয়া দেখে ওমরের গাল বেয়ে বেয়ে দাড়ি পড়তে, দাড়ি ভিজছে, দাড়ি ভিজছে, পাঞ্জাবি ভিজছে, ওমরের গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। মহিলা ডাক দিয়া কয়, তুমি কে? আমি চিনি না। তোমার মতো মানুষ থাকতে উমর কেমনে খলিফা হইল আমার বুঝে আসে না। মদিনায় তোমার মতো মানুষ থাকতে উমর আমার খলিফা হয় কেমনে? উমরের শক্ত মন, কোনো খবর নাই দিন দুনিয়ার, এবার কেমনে খলিফা হইল? তোমার কি মদিনার মানুষ চিনে না? তোমারে কি মদিনার মানুষ দেখে না? তুমি একটা কাম করো বাবা, আগামীকাল সকালবেলা আমি হাইটা হাইটা মানুষকে বলবো যেন তোমারে খলিফা বানায়। ওমর ডাক দেখো, আম্মা তুমি আমারে চিনবা না গো আম্মা, কথা দরকার নাই, বাচ্চাদের পেট ভরে গেছে, আবার তুমি একটা রুটি খাও। মহিলারা লুকমারা দিয়া কানতে আছে, ঢুক গিলে না। কয়, বাবা আমি বড় মানুষ, সকালবেলা বাচ্চারা আবার খিদের জ্বালায় কানবে, আমার খাবার লাগবে না, তুমি চলে যাও, বাচ্চারা খাবে। এবার উমর ডাক দেখো, আম্মা তুমি তো আমারে চিনো নাই গো আম্মা, উমরের লগে আমার বড় খাতির গো আম্মা, উমরের লগে আমার সাংঘাতিক খাতির, আমি যে এইটা কই উমরে এইটাই হুনে, তুমি খাও, সকালবেলা মসজিদে নববীতে আইসো, উমরের দরবারে আমিও থাকবো, প্রতি মাসে তোমার কি পরিমাণে আটা লাগবে আমি বইলা তোমার ঘরে ওই আটার খেজুর পাঠাই দেব, তোমার ঘরে আর না খাইয়া থাকা লাগবে না, আমি যেহেতু আইসা পড়ছি। উমরকে আমি যা বলি উমর তাই শুনে, সকালবেলা তুমি মসজিদে নববীর কাছে আইসো। মহিলারা সকালবেলা দুইটা বাচ্চারে কুলে নিয়া উমরের দরবারে ওই মসজিদে নববীর দরজাত গিয়া দাঁড়াইছে, দাঁড়াইয়া জিজ্ঞেস করে, ভাই এখানে উমর কোনটা? ওই যে মাঝে লোকটা বসা আছে এইটাই উমর। মহিলা তাকায়া দেখে রে, যেই লোকটা রাতের বেলা চুলার ভিতরে ফু দিয়া আগুন ধরাইছে, ওইটাই আঙ্গুল দিয়া মানুষ দেখায় উমর। মহিলারা বড় ভয় পাইছে, সাংঘাতিক ভয় পাইছে। আমি না উমরকে গালাগালি করলাম, উমর যারে গালাগালি করছে এই দিয়ে উমর কেন আমারে ছাড়তো না, আমারে নিশ্চয়ই জেলে দিব, আমারে অ্যারেস্ট করাই লাইব। মহিলা দিছে দৌড়, উমরে দেখা লাইছে, দৌড় দেয়া বেডির সামনে খেয়েছে। আম্মা, ও আম্মা কই যাও, কই যাও গো আম্মা, কই যাও? মহিলাটা ডাক দেয়া কয়, বাবা আমার এই বাচ্চাদের আব্বা নাই, আমারে যদি জেলখানায় দাও আমার বাচ্চাগুলো মরে যাবে, আমার বাচ্চাগুলো মরে যাবে, আমি গুস্তাকি মাফ কর দিজিয়ে, তুমি মাফ করো মা, আমি তোমারে গালাগালি করছি, আমার গুণা তো এই গালাগালি তুমি মনে রাখো না, আমারে মাফ করে দাও, আমি আর কোনোদিন গালাগালি করব না। ওমর ডাক দেখো, আম্মা, ও আম্মা এই চামড়ার চাবুকটা তুমি হাতে নাও, তুমি যদি আমারে পিটাইতে মন চায় তুমি ইচ্ছা মতো পিটাও, গালি দিতে মন চাইলে তুমি আরো কয়টা গালি দাও, কিন্তু তোমার কাছে আমার একটা অনুরোধ আছে গো আম্মা, দয়া করে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বিচার দিও না। তুমি আমার গালি দাও, তুমি আমার পিটাও, না ও সোনাসারের মুসলমান, মন দিয়ে শোনো রে ভাই, মুশতাক ফৈজি কোনোদিন তোমাদের কাছে আসে নাই, ওর কোনো দিন আসবো কিনা জানি না। আমার জুনায়েদ আবার কলিজার টুকরা আমারে টাইনা টাইনা আইনা হাজির করছে, বড় ভালো মানুষ, 8টা ভাই আব্বা আম্মা নিয়ে সংসার করতে আছে, একটা কাজের কাজ করছে রে,
এই মাহফিলের মাধ্যমে এই এলাকার মানুষগুলারে কোয়াজ শোনার ব্যবস্থা করে দিছে, ঠিক কিনা? এই মাহফিলের ওজন তোমরা বুঝো নাই, আমরা যারা জীবিত আছে আমরাও বুঝি নাই। এই মাহফিলের ওজন বুঝছে যারা মাটির নিচে কবরে আছে, যারা কবর দেশে আছে, তারা মাহফিলের ওজন বুঝছে। আমরা তোমরা মাহফিলের ওজন বুঝি নাই। আমি কিতাবে পাইছি কোথাও যখন মাহফিল হয় রুহানি হালাতে যাদের আব্বা আম্মা কবরে, তারাইয়া মাহফিলের চারুগুল দিয়া দাঁড়ায়, তো ফেরেশতায় দেখে, তুমিও দেখো না আমিও দেখি না। ফেরেশতায় জিগায়, কি গো তুমি এখন ইয়া মাহফিল করিস গরমের ভিতরে? কয় ভাই ও ফেরেশতা, নাগাইশের ফিসা বুজুর আইছে, আমার ফুতেও মাহফিল আইছে, আমি দোয়া নিতাম আইছি, আমি সারা জীবন হুন্নাইছি, ফুতে দোয়া করলে বিলে মার কবর জান্নাত হয়ে যায়। আমি দোয়া নিতাম আইছি, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবর জান্নাত হইছে নি। যারা আব্বা কবরে শোয়াইছো, আম্মা কবরে শোয়াইছো, দোয়াটা না কইরা কেমনে উঠলা রে আব্বা? কারেন্ট গেছে, তুমি মনে করছো এই সুযোগে উঠটালাই না। তোমার আব্বায় ছাইয়া রইছো কবরতে, তোমার আম্মায় ছাইয়া রইছো কবরতে। এই আব্বায়ের রেখে যাওয়া যে ঘরটা, এইটাতে তো তুমি ঘুমাও। আব্বায় যে জমিন দি কিন্না দিছে, এই দিয়ে তো চাষ কইরা খাও। মনে আসেনি তোমার মায় মরার আগে দিয়া একটা ফাতলা খেতা তোমারে সিলাই দিয়া গেছে। লেল্লিরা বাতাস আইলে, কয় ফোঁটা বৃষ্টি হইলে, হালকা ঠান্ডা লাগলে তুমি মার সেলাই করা কাঁথাটা গায়ে দিয়া ঘুমাও। একদিন দি কবরের কাছে গিয়া জিগাইলা না, আম্মা তোমার কবর জান্নাত হইছে নি? একদিন দি জিগাইলা না, আম্মা আম্মা গো কেমনে কবরে থাকো গো আম্মা? এই খোলা আকাশের নিচে একটা ফোঁটা বাতাস নাই, একটা গাছের পাতা লড়ে না, গরমে মানুষ অস্থির, চতুর্দিক দিয়া মাটি, এই মাটির কবরে তুমি কেমনে ঘুমাও? একদিন দি ডাক দিয়া জিগাইলা না, আমার আব্বা নাই? আমি মাঝে মাঝে আব্বার কবরের কাছে গিয়া বসি, আব্বারে ডাক দিয়া জিগাই, আব্বা ও আব্বা আপনি কবরে কেমনে থাকেন? আপনার কবর জান্নাত হইছে নি? আমি আব্বার লোকে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। ও সোনার সারের মুসলমান, আমি যদি আর কোনো দিন না আসি, একটা কথা শুধু মনে রাখো, তোমাদের মাহফিল আইসা আজকে আমার মনটা একটা সাক্ষী দিছে। 33 বছর ধরে মাহফিল করি মুশতাক ফয়েজি, বাংলার আনাচে কানাচে, পৃথিবীর কত জায়গায় আল্লাহ আমারে নিয়ে গেল। মাহফিলও কদম দিলে আমি টের পাই মাহফিলের অবস্থাটা কেমন। আজকে তোমাদের সোনাসার মাহফিলে কদম দিয়া মনটায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। আজকে সারাটা দিন কুমিল্লা শহরে বৃষ্টি হয়েছে। আমি ফোন দিয়া জিজ্ঞেস করছি আমি কি আসবো? হুজুর বৃষ্টি হোক আর তুফান হোক মাহফিল হইব, কাম লাগলে ঘরের ভিতরে হইব, আপনি আইয়া পড়েন। মার হাবা করতেন না? আমার মনটায় সাক্ষী দিছে তোমরা মাহফিলটা কবুল। এই কবুল হওয়া মাহফিলটাতে আব্বা আম্মার লাগে একটু দোয়া করার দরকার আছে নিও, কথা কোনো দরকার আছে নিও? আমরা দোয়া করতে রাজি আছেন নি? তা আমরা সবাই মিল্লা আগে নিজের গোনাটি মাফ করাই না, তো না আমরা দোয়াটা কবুল হইতো। গোনাগারের দোয়া কবুল হয় না, আর তবা করলে গোনা থাকে না। সব আনাল্লা কইতেন না? আমরা সবাই মিললে এখন তবা করাম, রাজি নি সবাই? সবাই মিলে আর তবা করাম। তোবার আগে যারা যেখানে আছেন একটু বসে যান, যেখানে আছেন ওখানে হ্যাঁ নয়, জায়গা তো করে পুরো ফুটে দেখে। আর যারা সামনে বসেন তারা ওই নামাজের মতো করে বসেন, নামাজের মতো করে তবা করাম। তো আমরা নামাজও আপনি এমনি বইয়ে থাকে, নামাজের মতো করে বসেন সবাই মিললে আমরা তবা। আমার মা বোনেরা যারা আছেন ঘরের কোনায় বসেন, সুবর্ণ সুযোগ হারানো যাবে না। দোকানপাটে রাস্তাঘাটে যারা আছেন জলদি করে চলে আসেন, এখন তওবা হবে ইনশাআল্লাহ। সবাই কোন আমিন। আবার দরকার আছে নিও, যারা তওবা করার তওবা করবেন। কেউ যদি মুরিদ হওয়ার নিয়ত থাকে মুরিদের নিয়ত করবেন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম,
আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবীরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। বায়াত কিয়া মাইনে উপর হাত খলিফা শাহ সুফি আলহাজ হজরত মৌলানা আব্দুর রাজ্জাক হানাফি পীর সাহেব রহমতুল্লাহ আলাইহকে बीज तरीकाए कादिया चिश्तिया नक्शबंदिया मुजद्दिदिया और मोहम्मदिया के है अल्लाह गुनाह माफ करे दाओ, तौबा कबूल करे नाओ। अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका ला व अशहदु अन्ना सय्यदना हबीबना मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु अलैहि वसल्लम। आमीन आमीन आमीन। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমরা সবাই মিলে দোয়া করবো, একটা লুকু উঠবো না। আমার যে দাওয়াত দিতে গেছিল, কে গেছিল? জুনায়েদ মনির। কই মনির কই? ও ওই যে বানসারামপুরে হবিগঞ্জের বাড়ি, বানসারামপুর থাকে মনির। এই জুনায়েদের পক্ষ থেকে আমাকে দাওয়াত দিতে গেছে। আপনারা নাগাইশ দরবার শরীফ সম্পর্কে কোনো ধারণা নাই। নাগাইশ দরবারটা 18 একর জায়গার উপর একটা কমপ্লেক্স। কয় একর? কথা কেন? কয় একর? 1800 শতক। 1800 শতক একটা এরিয়া, সার্কলের একটা এরিয়া। 1800 শতক। 100 শতকে 1 একর। আপনাদের এখানে কয় শতকে কানি? 30 শতকে। তাইলে মিনিমাম আপনার 44 কানি উফরে। 3 সেরা 12, 318, প্রায় 60 কানির মতো জায়গা হচ্ছে আমার এরিয়াটা। এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা আছে, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মার হাবা করতেন না? আমার মসজিদটা টিনের ঘর, মাত্র কয়েকশো লোক নামাজ পড়তে পারে। তা আমি এই মসজিদে জমা পড়াই। এই কথাটা তো আর গোপন রয়েছে না, এই কথাটা তো সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে ইউটিউবে সারা বাংলাদেশ তৈরি গেছে গা। তো সকলে মনে করে যে শুক্রবারে নামাজ তো কোনখানে না কোনখানে পড়িয়ে তো নাগাইশ গেলে হুজুরের পিছিয়ে নামাজটাও পড়াইলা, হুজুরের আলোচনাটাও হুন্ডাইলা, হুজুরকে দোয়াও লইয়াইলা। অনেক মানুষ আইয়া পড়ে শুক্রবারে, গাড়ি ঘোড়া, মাইক্রো হাইয়েস লইয়া, প্রাইভেট কার লইয়া, সিএনজি লইয়া। দুনিয়ার মানুষ আমার নিয়মিত মুসল্লি আর জাগা পায় না, তারা বাইরে এই রোদে টৈদে মেঘে মুখে ভিজা বুজ্জা রোদে মধ্যে ফুইরা তারা নামাজ পড়ে। চিন্তা করলাম এত বড় দরবার, এত হাজার হাজার মানুষ আসে যায়, একটা বড় করে একটা মসজিদের দরকার। আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার আছে তারা 10 জনরে লইয়া একটা কমিটি করে দিলাম যে একটা মসজিদের ডিজাইন করো। তারা এক মসজিদের ডিজাইন করে লই আইছে। আইনা কয় আমারে দেয়, কয় হুজুর বিসমিল্লা কই আতলর। আমি বিসমিল্লা কই আত লইয়া আমি কইটা কিতা? কই হুজুর মসজিদ। আমি কইটা অনেক বড় দিই। কই হুজুর একটু বড় হয়ে আসছি। আমি কীরকম বড়? কই এই মসজিদে এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। জোরে কইতেন না সুবহানাল্লাহ? যাই আমি বিসমিল্লা কই আত লইছিলাম, শরীরে একটা কাপ দিয়া এটা কথাই। তা আমি কইলাম যে এত বড় মসজিদ, তো এটা করতে কত লাগবো? কই হুজুর করতে কত লাগবো আপনি টেনশন করেন না, এটা ওই আর একটা কত লাগবো সেটা কও। তখন আমারে কইছে 3 বছর আগে, কই হুজুর এটা করতে খরচ হইব 15 কোটি টাকা।
কয় কোটি? তা আমি কইলাম বেড়া আমি গরিব মানুষ, আমি কি মসজিদ করাম কইয়া কি আমি অন্যায় করলাম নাকি? তোমরা এত বড় মসজিদ, আমি ফুন্ডু কোটি টেহা পাইম কো? হুজুর নিয়ত কইরা নামেন। তাই আমি একটা নিয়ত করলাম, আল্লাহ এই 32 বছর ধরে তো আমি ওয়াজ করি, তো আল্লাহ করলে টেহা পয়সা তো নানানভাবে কামাই করি, তো আপনার কাছে একটা দরখাস্ত, আপনার কাছে আমি ওয়াদা করতে আসি, 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি মসজিদের কাম ধরছি যখন, তখন আমার হালাল কামাই মসজিদের আমার ওয়াজের হাদিয়া আমি 25 লক্ষ টাকা 25 লক্ষ ক্যাশ টেহা দিয়া তারপরে মসজিদের কাম ধরছি। যারা সোশ্যাল মিডিয়া আছে তারা দেখছেন, এই জুন মাসের 1 তারিখ, আজ হইল জুন মাসের 26 তারিখ, এই জুন মাসের 1 তারিখে আল্লাহর খাস মেহরবানি ছাদের ঢালাই হয়েছে। এই পর্যন্ত খরচ হয়েছে 3.5 কোটি টাকা। মারহাবা কইতেন না? কয় কোটি? আমি দিছি 25 লাখ, বাহি 3 কোটি 25 টাকা লুইতে। আমি যেহেন মাহফিলও যাই, সোশ্যাল মিডিয়ায় মালয়েশিয়া গেছি ওয়াজ করতাম, তারা এমনি টেহা হগলে মিল্লা জিল্লার আজও মালয়েশিয়াতে টেহা বাড়াইছে। সৌদি আরব গেছি ওয়াজ করতাম, টেহা বাড়াইছে। আমরা এই জুনায়েদ তারা যেহেন থাহে এই জেদ্দা, হ্যাঁ আমি প্রোগ্রাম করে আইছি, তারা কইতে পারতো না। এবার গেলে লারাফুরে যাবো ইনশাআল্লাহ, সামনে আবার রমজানে যাবো ইনশাআল্লাহ। জেদ্দাতেও প্রোগ্রাম সেট করা আছে। সেখানে আল্লাহর খাসে দেশ বিদেশ থেকে মোবাইলে, বিকাশে, নগদে, রকেটে নানানভাবে আল্লাহর খাস মেহরবানি টাকা পয়সা। আমি খাগড়াছড়ি মাহফিল করতাম গেছি, আমরা কিন্তু ঘন ঘন বাড়ি খাগড়াছড়ি 1/2 মাইল দূরে দূরে এক বাড়ি, হাই স্কুলের মাঠ, লোকারণ্য। আমি যখন মসজিদের কথা কইছি, তারা সকলে টুকটাক কিছু কিছু দিছে, গণ্যান্য দিহি 1,04,000 টাকা উঠছে। মারহাবা কইতেন না? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি জীবনে বাংলাদেশের কোনো মানুষের কাছে আতফাচ্ছি নাও, আমি আতফাতুন্না ফিরসাব না, আমি বইয়া বইয়া খাউন্না ফিরসাব না, আমি মেহনত করে খাউন্না মানুষ, আমি মেহনত করে খাই, আমি বইয়া বইয়া ভিক্ষা হগিন্নি বেটি ভিক্ষা করে টেহা দিব, রিক্সাওয়ালায় কামাই করে টেহা দিব, আর আমি হেই মুড়িদের টেহা বইয়া বইয়া খায়াম, হেই ফিরসাব আমি না। আমি মেহনত করে মুনি দিয়া খাউন্না মানুষ। জীবনে কোনোদিন বাংলাদেশের মানুষের কাছে হাত পাতি নাই, কিন্তু আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি মাঝে মাঝে মাহফিল থেকে গিয়া মসজিদের ফ্লোরটা, তখন তো সাদ হয়েছে, ফ্লোরটা খেলিয়ে খেলিয়ে কান দিই, রাতের 2টা 2:30 বাজে আল্লাহর লোকে কথা কই, আল্লাহ আমি যদি মইরা যাই আমার এ না মাই সে চিনে, আমি যদি মসজিদটা না কইরা মইরা যাই, আমার দিয়া যদি তুমি মসজিদের কামটা শেষ না করো, আমার ফুতাইত্রে কোনো এত মানুষে চিনে না, কেডাই মসজিদটা করবো? তো কান দিয়ে আর আল্লাহর কাছে দরখাস্ত দেয়, আল্লাহ মসজিদটার কামটা শেষ করান পর্যন্ত তুমি আমার হায়াত দিও। আমিন কইতেন না? আমি আল্লাহর কাছে দরখাস্ত দিছি, তারাও দোয়া করতে আছে, আল্লাহ যেন বাঁচাই রাখে, যেন এই মসজিদটা করতাম পারি। 30 যখন মসজিদের ছাদের ডালাই হয়েছে, ইঞ্জিনিয়ারে আমার আলগাত নিয়ে কই, হুজুর 15 কোটি যে কইছিলাম ওই তো না। আমি কীরকম লাগবো? কয় 30 কোটির মতো লাগতো পারে। মারহাবা কইতেন না? আবার এই মসজিদটা বাংলাদেশের ভিতরে একটা উল্লেখযোগ্য মসজিদ। এটা নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আল্লাহর খাস মেহরবানি, সারা বাংলাদেশে গোটা পৃথিবীতে যেখানে বাংলা ভাষাভাষী মানুষ আছে, বিভিন্নভাবে আমার এই মসজিদের ভিতরে শরিক হইতেছে। আজকে এই সোনাসার মাহফিল আইসা আমার মনটা সাক্ষী দিছে, আপনারা ভালো মানুষ, আপনারা আল্লাহওয়ালা মানুষ। আপনারাও যদি মনে করেন যে হুজুর এত বড় মসজিদ, আর আল্লাহ নবী বলছেন মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাইবো আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাইবো। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ যেন জান্নাতে ঘর বানায়, আমি আপনাদের জন্য দোয়া করব। আমি প্রত্যেক শুক্রবারে এতিম বাচ্চাদেরকে নিয়ে, সবাইকে নিয়ে দোয়া করি। কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ আপনার এই মসজিদে আমি 5টা 1000 টাকা দিয়ে শরিক থাকবো, 1টা 1000 টাকা দিয়ে শরিক থাকবো, আমার জুনায়েদ আমার হাতে আইনা ঘরের ভিতরে বসাইয়া তার আব্বারে দিয়া, কত দিচ্ছেন এখানে? 20,000 টাকা। কয় হুজুর এটা দিয়া উদ্বোধন করলাম, আরও দেবো ইনশাআল্লাহ। আমার জুনায়েদ বড় ভালো মানুষ, এই সমাজের খেদমত করতে চায়, আপনারা তারা আরও আগ্রহী দেন, তার জন্য খেদমত করার সুযোগ পায়, তৈলেন আরও বেশি। মাশাআল্লাহ আমার এই ভাই মাশাআল্লাহ 1000 টাকা দিতেছে, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। ভাই গরিব হইতেন না, মসজিদ মাদ্রাসা দিয়া কেউ গরিব হয় না। কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাল্লাহ আমি 5টা 1000 টাকা দেন, হুজুর আমি 1টা 1000 টাকা দেন, মাশাআল্লাহ। জুনায়েদের ভাই কি নাম? হ্যাঁ মনির, মনিরে দিছে মাশাআল্লাহ 1000 টাকা, 4000 টাকা, মাশাআল্লাহ। জুনায়েদের ছোট ভাই
4,000 টাকা দিছে। আল্লাহ তুমি তাকাইয়া দেখতে আসো, আমি তো আমার লাগিয়া চাইছি না, তোমার ঘর। মাশাল্লাহ, এই জুনায়েদের শুরুটা দিছে 2,000, আরেকজনে দিছে 4,000, আরেকজনে দিছে 1,000। মাশাল্লাহ, তারা ঘরে ঘরে যার আগে ঘরেও জুনায়েদে দিছে 20,000। তারাই তো মাশাল্লাহ অনেক। আল্লাহ কবুল করুক, সবাই কনা আমিন। ভাই খালি যাইয়েন নাও, আমরা সবাই মিলে দোয়া করাম, ফাললে দিবেন না ফাললে নেই কি না কই। আচ্ছা বিকাশ নাম্বার, সাইফুল বিকাশ নাম্বারটা দিয়া দাও ওনারে, দেবে। আচ্ছা কি নাম? আব্দুল হান্নান ভাই, আপনি বিকাশ নাম্বার নিয়ে যাইয়েন, অসুবিধা নাই। আব্দুল হান্নান ভাই উনি 20,000 টাকা নাম বলছে না, 500 টাকা দিছে। আমার মসজিদরাও আমার একটা স্বপ্ন, আপনার সাইয়াইয়েন গিয়া কি কারবার দেখলে এক মাথাত খেরিলে আরেক মাথাত মানুষ চিনা যায় না। মাশাআল্লাহ এত বড় মসজিদ, 50 শতক জায়গা মসজিদের ভিতরে ঢুকে গেছে। মসজিদের ভিতরে 50 শতক জায়গা। আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ, বরকত দেবে। আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। আসেননি আর কেউ যে হুজুর 1,000 টাকা দিয়া মসজিদরাত আমি শরীক হইলাম? আল্লাহ দেবে, আল্লাহ দেবে, লইয়া কুলাইতেন পারতেন না ইনশাআল্লাহ। আল্লাহ আপনার মনের দিকে চাইয়া রইছে, আল্লাহ দিয়া দিব ইনশাআল্লাহ। সবাই মিললে আমরা শরীক থাকি, আল্লাহ আল্লাহ করে মসজিদরা হয়ে যাক। আপনার আমার কাছের মানুষ, মাশাআল্লাহ। নাম ছাড়া নাম বলতে চায় না, আমার এক ভাই 2,000 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে। আমি প্রাণ ভরে দোয়া করি ইনশাআল্লাহ। হাফেজ আবুল কাশেম ভাই, উনি ইনশাআল্লাহ বিকাশে 5,000 টাকা দিয়ে দেন। বিকাশ নাম্বার নিয়ে যাইয়েন। কাতার প্রবাসী। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তুমি দীর্ঘ দীর্ঘ হায়াত। উঠেন না কেউ, টাকা পারলে দেবেন, না পারলে কোনো জোরাজুরি নাই। মসজিদ মন চাইলে দিবেন, না হইলে নাই। এটা কোনো এমন না দেওয়ানে লাগবে। কাউসার ওনার ছেলে, মাশাআল্লাহ। কাউসার মদিনায় থাকে, মদিনা শরীফ থাকে, উনি 2,000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই মিলে আমরা কিছু শরীক থাকি। হ্যাঁ, যারা দিবেন চটপট দিয়ে আল্লাহ, এখন আমরা দোয়া করে আলাম ইনশাল্লাহ, আর দেরি করতাম না। কাজী সাহেব উনি 1,000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। ফয়সাল, ফয়সাল কত? ফয়সাল 500 টাকা, আল্লাহ যেন কবুল করে। আপনারা যারা এখানে আছেন, অনেক হয়তো 100-500 দিতে শরম পাইতে আছেন যে হুজুর নাম ছাড়া একজন লোক দিছে 500 টাকা। শরমের কিচ্ছু নেই, আল্লাহর ঘর মসজিদও দিবেন, 2টা টাকা দিবেন, 5টা টাকা দিবেন, অসুবিধা কি? সাইফুল 1,000 টাকা, মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, মাশাআল্লাহ। আমার ছেলেরা আসতেছে, আপনারা, হ্যাঁ আপনারা যারা আছেন মাশাআল্লাহ, কিছু লোক মিলে অনেক টাকা দিছে। আপনারা যারা আছেন সবাই মিল্লা 10টা টাকা দিয়ে হইলো শরীর থেকে, রকম ছোটো বাচ্চা থেকে আরম্ভ করে, এটা আমার আবদার। একটা লোকও খালি যাইয়েন না, 2টা টাকা দিয়েন, 5টা টাকা দিয়েন। তো কইতেন পারবেন যে আমি মসজিদও 50টা টাকা দিছি, 100টা টাকা দিছি, 5টা টাকা দিছি, না দেউন না তো আপনি ভালা। এই ছেলেরা যাও একটু, এই যারা ইউটিউবাররা আছো তোমরা একটু ভিতরে ঢুকো, দেখো একটু যারা দিতে চায় 10-20 টাকা। আর আমরা সবাই মিলে এখন আছে যাবো, আমরা সবাই মিলে দোয়া করবো ইনশাআল্লাহ। আর আপনারা সবাই মিলে 100, 200, 10, 20, 50 যে যা পারেন। সাদ্দাম জুনায়েদের ছোট ভাই, একজন 500, আরেকজন 100, আরেকজন 500। মাশা, কি নাম আপনার? আলমগীর দিছে 3,000 টাকা, ব্যবসায়ী। আরেক ভাই 100 টাকা দিছে। আল্লাহ তুমি তাকাইয়া দেখো, তোমার ঘর মসজিদের জন্য কি মায়া দেখাইতেছে, তুমিও তাদের জন্য একটু মায়া দেখাই দিও। সোনাসার গ্রামটাকে একটা আদর্শ গ্রামে পরিণত করে দিও, সবাই কোনা আমিন। আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমার এক ভাই আব্বা আম্মা নাই, 100 টাকা নগদ দিয়েছেন। আরেক ভাই মাশাআল্লাহ 500 টাকা দিয়েছেন। একজন লোকও খালি যাইয়েন না, এদিক দিয়ে একজন একটু যান। আমার আরেক ভাই 100 টাকা দিছে, এদিক দিয়ে একটু উপরে যারা আছেন কেউ খালি যাইয়েন না, 10টা টাকা হইলেও দিয়েন, মসজিদ দিলে গরিব হইতেন না, আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ। আমার মা বোনেরাও যারা শুনতেছেন, যদি পারেন বাচ্চা দিয়া পাঠাই দিতে পারেন, মসজিদে শরীক হবেন। মাশাআল্লাহ, এই কোণা থেকে কিছু লোক মিল্লা কিছু টাকা দিছে, আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করব। সবাই সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস পড়েন 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু
قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد درود শরীফ اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا সবাই মিলে আমরা আব্বা আম্মা দাদা দাদি বংশধর এলাকাবাসী সবার জন্য দোয়া করি। অনেক মুরব্বীরা আমার দুই পার্শ্বে বসে আছেন, মুরব্বী মানুষ। এই গরমে এই বেড়া যে এক কথা কইছে, কই যে হুজুর আমরা মুরব্বীরা ইয়া কষ্ট লাগে না, ফলাফলের কষ্ট লাগতো গেরে। কথাটার ওজন কুদ্দুরা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত বড় মন করে কথাটা কইছে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। আমরা সবাই মিল্লা দোয়া করবো ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে, মনের আশা পূরণ করে। যত মানুষ দোয়া চেয়েছে আমরা সবার জন্য দোয়া করব। অনেকেই আমি আসার পরে দোয়া চেয়েছেন। জুনায়েদের আম্মার নামে মহিলা মাদ্রাসা, জুনায়েদের আম্মার জিনিসপত্র বেচা কষ্ট করিয়া এই মহিলা মাদ্রাসা দিছে, আল্লাহ যেন কবুল করে। আরেকটা ছেলেদের মাদ্রাসা আছে আমার আদরের ইব্রাহিম, মুফতি ইব্রাহিম সাহেব, সে সুন্দর করে মাদ্রাসা। এলাকাবাসী সবাই মাদ্রাসাগুলোর দিকে খেয়াল রাখবেন। টাকা পয়সা নাই, দিয়া দিবেন, আমি বলে যাব তাদেরকে, ফ্রি পড়াইবেন, তারপরেও পড়ালেখার বাইরে রাখছেন না। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তুমি তোমার কুদরতি নজরটা দিয়া সোনাসার গ্রামের দিকে তাকায়া দেখো, কেমন করে মানুষগুলা হাত বাড়াইয়া কান্দে। তোমার কি মায়া লাগে না? কন্যা আল্লাহ আল্লাহ আল্লাহ, তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? গুনাহ করেছি, ভুল করেছি আল্লাহ এই জীবনে, আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা রব্বে করিম, আমরা যারা হাত বাড়াইলাম, কারো আব্বা নাই, কারো আম্মা দুনিয়াতে বেঁচে নাই। ও মাওলা রব্বে করিম, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আব্বা আম্মার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। সবাই পড়ে, আব্বা আম্মার কবরে আর আযাব দিও না, দাদা দাদির কবরে আর আযাব দিও, নানা নানির কবরে আর আযাব দিও না, চাচা চাচির কবরে আর আযাব দিও, এই এলাকার কবরে আর আযাব দিও না। মাওলা কত জায়গায় যাই, কত মানুষকে নিয়ে দোয়া করি গো আল্লাহ। এই প্রচন্ড গরমের মাঝে একটা মানুষ উঠে গেল না, চলে গেল না। এত প্রেম, এত ভালোবাসা, এত মহব্বত গো মাওলা। আমি কি দোয়া করব? আমি দোয়া করে দিয়ে যাই। দুনিয়ার ভিতরে যেমন করে এক জায়গায় বসে দীর্ঘ সময় কথা শুনলাম, জান্নাতের ভিতরেও দয়া করে এক জান্নাতে তুমি একটু জায়গা দিয়ে দিও। আমার মুরব্বীদের দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়া দাও। ও মাওলা রব্বে করিম, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে রাইখো, যারা বিদেশে যাইতে চায় সহি সালামতে নিও। আয় আল্লাহ তাআলা, ও রব্বে করিম,
সবাইকে তোমার কুদরতে উঠাই দিলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ, যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ, উলামায়ে কেরাম যারা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আমার আদরের জুনায়েদ, আয় আল্লাহ, এই এলাকার খাদেম হিসেবে আমার জুনায়েদকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, বেশি বেশি মানুষগুলার খাদমত করার তৌফিক দান করে দাও। অসহায়ের পাশে যেন দাঁড়াইতে পারে। ও মাওলা, বিনা চিকিৎসায় যারা মারা যায় তাদের পাশে গিয়া যেন দাঁড়াইতে পারে। টাকা পয়সার অভাবে যারা লেখাপড়া করাইতে পারে না, ওই বাচ্চাদেরকে যেন লেখাপড়া করাইতে পারে। এলাকাবাসীর রাস্তাঘাট উন্নয়নে সব কিছুতে যেন খেদমত করতে পারে, সেই তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আমরা সবাই তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, এমন একদল আলেম নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা, এমন চেহারা বানাইছো নি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায়ার গোনা থাকে না। আমরা গুনাহগারের হাত, এমন হাত বানাইছো নি গো আল্লাহ। আমি যেমন করে চাইলাম আর তেমন করে মানুষগুলা দানের হাত বাড়াই দিল। তুমি মাওলা এই মসজিদটাকে কবুল আর মঞ্জুর করে নাও। মসজিদের উসিলায় জান্নাতে আমাদের জন্য একটা ঘর বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে করিম, যারা মিলেমিশে আজকের এই মাহফিল সাজাইল, বাজারের ব্যবসায়ী বৃন্দ, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমিন আমিন আমিন। আয় আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো মাওলা রব্বে করিম। কাফের বেদিন দিয়া মুসলমানরা আর মায়ের খাওয়াইও না গো আল্লাহ। আগামী 30 তারিখ আলিম পরীক্ষা, SSC পরীক্ষা, যারা পরীক্ষায় অংশগ্রহণ করবে কামিয়াবি নসিব করে দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমি আবারও চাই, যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।